নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না। আজকে আরও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি গোটা মুগ ডাল বা সবুজ মুগ ডাল। মুগ ডালগুলোকে আমি আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা মিক্সিং জারের মধ্যে মুগ ডালগুলোকে দিয়ে দিলাম। তার সাথে দিলাম এখানে আদাগুলোকে একটু কেটে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া গোটা রসুন। একসাথে আমি এটাকে পেস্ট করে নেব। খুব বেশি একটা মিহি পেস্ট করার দরকার নেই। এই যে দেখো এখানে হয়ে গেছে পেস্ট করা। একটা বাটির মধ্যে আমি এবার ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, সামান্য পরিমাণে হলুদ, স্বাদ মতো দেব নুন, আর দেব এখানে কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন সমস্ত উপকরণ দিয়ে ডালটাকে আমি ভালো মতো মেখে নেব। ডালটাকে ভালো মতো মেখে নিতে হবে। আর এই রান্নাটা রুটি কিংবা ভাত দুটোর সাথেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। অবশ্যই রান্নাটা আমি সর্ষের তেলে বানাবো। সর্ষের তেলে বানালে এই তরকারির স্বাদটা বেশি ভালো হবে। এখন আমি তেলের মধ্যে ছোট ছোট করে বড়ার আকারে আমি দিয়ে দেব। কয়েকটা এইভাবেই আমি দিয়ে ভেজে নেব। বেশ কয়েকটা বড়া আমি দিয়ে দিলাম। এক পাশটা যখন হয়ে যাবে এখন আমি উল্টে অপর পাশটাকেও পাল্টে দেব। বড়াগুলো দুপাশটা ভালো মতো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো মতো ভেজে নিলে বড়াটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি দুদিকটাই লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে নামিয়ে রেখে দেব। এই যে একটা বাটির মধ্যে আমি নামিয়ে রেখে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে ওই সর্ষের তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে। ফোড়নের জন্য এখানে কালো জিরেটা দিলাম। তোমরা চাইলে এখানে গোটা জিরাও দিতে পারো। ফোড়নটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানেও আমি একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এদিকে আদা, রসুন আর একটা পেঁয়াজ, তিনটাকে একসাথে আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো যখন বেশ লাল লাল করে একটু ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো। এখানে আমি ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দুটো একসাথে মিশিয়ে নিয়েছি। সেই লঙ্কা গুঁড়োটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা। পেঁয়াজ, আদা, রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেই মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা তেল ছাড়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে কষাতে থাকবো। এরপর দেখো দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো। বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরও আমি আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো আর দেবো এখানে ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো। আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। যেহেতু রান্নাটা খুব বেশি ঝোল হবে না, একবারই মাখো মাখো হবে, জলটা আমি অল্পই দিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে কিছুক্ষণ সময় পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে আরও কিছুক্ষণ সময় আমি এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঝোলটা যখন আরও ফুটে উঠবে এরপর দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। এই অবস্থায় রান্নাটা কিন্তু নামিয়ে ফেলতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কিন্তু বড়াতে অনেকটাই টেনে নেবে। এখন গরম মশলাটা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল আজকে মুগ ডালের কোপ্তা কারি। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা।